বঙ্গবীর কাদের সিদ্দিকী গেছে টাউট, বিশ্ব বাটপার। কেমন টাউট? হাসিনার সময় খালেদার জন্য মায়া কান্না, খালেদার সময় হাসিনার জন্য মায়া কান্না, হাসিনার সময় জামাতের জন্য মায়া কান্না, আবার জাতীয় পার্টির জন্য মায়া কান্না। এই লোকটা অত্যন্ত বেলকাবাজ। এবং আপনারা জানেন এর যে কি পরিমাণ সম্পদ। এ মুক্তিযুদ্ধের পরে তারা পৈতৃক সূত্রে অনেক অবস্থাশালী, তারা টাঙ্গাইলে বাড়ি আপনারা জানেন। এমনকি তার হাজার হাজার কোটি টাকা মুক্তিযুদ্ধের পরে তারা লুটপাট করে সব মুক্তিযুদ্ধরা কিন্তু স্বাধীন করে ইয়ে করছে। আপনি একটু খবর নেবেন। আপনারা এম এ জলিল সাহেবের বই ৯ নং সেক্টরের কমান্ডার যিনি ছিলেন, তিনি বই লিখেছেন অরক্ষিত স্বাধীনতা মানেই পরাধীনতা। স্বাধীনতা অরক্ষিত, তখন ভারত যেভাবে আমাদের রিপ্রেশন করতো সেটাকে বলা হয়েছে অরক্ষিত স্বাধীনতা মানেই পরাধীনতা। ওই অরক্ষিত স্বাধীনতার সবচাইতে বড় পরাধীনতা তৈরি করছে যে বঙ্গবীর কাদের সিদ্দিকরা। এরা বাহিনী গঠন করছে। ওই সময় এই দেশ স্বাধীন হওয়ার পর ব্যাংক লুট থেকে ধরে ধান্দা সব এরা করছে ভাই। এখন তো আপনারা হয়তো অনেকে বলে যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বিশাল মুক্তিযোদ্ধা। ভাই, মুক্তিযোদ্ধাকে আমরা সেলুট জানাই। অনেক মুক্তিযোদ্ধা আছে পা হারা হাত হারানো, যারা যোদ্ধা হতো তারা কয় জায়গায় এখন টাকা কালেকশন করতেছে, তারা কয় জায়গায় সার্টিফিকেট লেছে আমি মুক্তিযোদ্ধা। দে আর দ্য রিয়েল ফ্রিডম ফাইটার্স অফ দিস কান্ট্রি। এবং তাদের কোনো আইডেন্টিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন হয় না, তারা সেটা চায় না। তারা দেশের জন্য লড়াই করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো মানুষরা সারা জীবন শুধু চেতনা বিক্রি করছে, চেতনা বাণিজ্য করেছে, এটা স্পষ্ট। এবং বিগত ওনার বক্তব্যগুলো দেখেন। আমার কথা হচ্ছে আপনার যদি এতই শখ হয়, এতই স্বাদ জাগে 14 দল ছাড়া নির্বাচন করবেন না, আপনি যান না ভারতে, আপনার বোনের সাথে দেখা করে আসেন। বোন লাগে, আপনি আমাদের কয়েকটা প্রোগ্রামে এসেছেন, আপনার বোনের কথা বলেছেন। সো বঙ্গবীর কাদের সিদ্দিকীরা বাংলাদেশের এই 2024-এর যে এই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে তারা রাজাকার। আপনার মনে রাখতে হবে রাজাকার কিভাবে আইডেন্টিফাই করে। তার মানে কি তখন কিন্তু বঙ্গবন্ধু যে দেশ স্বাধীন চাইছে নাকি, বঙ্গবন্ধু স্বায়ত্তশাসন চাইছে। যখন 70-এর নির্বাচনে নিরঙ্কুশ আসন বিজয় হইল, যখন পূর্ব পশ্চিম দুই পাকিস্তানের ক্ষমতায় বঙ্গবন্ধু প্রধান হওয়ার কথা, কিন্তু তাকে না দিয়ে তারপরেও সে স্বায়ত্ত শাসনের জন্য বারবার ভুট্টো সাহেবের সাথে বৈঠক করেছেন, অনলি স্বায়ত্ত শাসন এস্টাবলিশমেন্ট করার জন্য, দেশকে স্বাধীনতা ঘোষণার জন্য না, স্বাধীন করার জন্য না। কিন্তু দেশের আপামর জনগণ ভারতের সহযোগিতা 1965 সালের পাক ভারত যুদ্ধের বিষয়টা আপনারা জানেন। সেই যুদ্ধে কিন্তু ভারত পরাজয় হয়েছিল। 1965 সালের পাক ভারত যুদ্ধে ভারতের পরাজয়। এবং সেই পরাজয়ের পরে ভারত সবসময় খালি সেন্টিমেন্ট রাখছে যে আমরা কখন পাকিস্তানকে পরাজয় ঘটাবো, কখন পাকিস্তানকে পরাজয় ঘটাবো। সেইটা ঘটাইছে কিভাবে? এই 1971-এর লিবারেশন ওয়ারে, আমাদের মুক্তিযুদ্ধের। এবং এই লিবারেশন ওয়ারে কিন্তু একটা বিষয় ঘটেছে, আপনারা দেখছেন। বহির্বিশ্ব কি জানে ভাই? জানে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশ ভারত যুদ্ধ ইন্টারন্যাশনালি হয়নি। এবং লাস্টে যে পাকিস্তানি ইন্ডিয়ার যে সেনাবাহিনীর যে সদস্যরা ছিল, তারা কার কাছে, পাকিস্তানে যারা ছিলেন তারা কার কাছে আত্মসমর্পণ করছে? ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়ার যে সেনাপতি ছিলেন তার কাছে, সেনাপ্রধানের কাছে। তো এই যে বহির্বিশ্ব জানে এইটা ইন্ডিয়া পাক ভারত যুদ্ধ, এবং এইটাতে জানে পাকিস্তান ভারতের কাছে পরাজয় করছে। তো আমাদের ইন্টারন্যাশনালি অনেক জায়গায় তো সেই পরিচয়টা পাইনি। কেন পাইনি? সুতরাং স্পষ্ট বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন সুবিধাভোগী লোক। আগে অনেক অঢেল সম্পদ ছিল, অনেক কিছু ছিল। ওর বাইরে তো দেখছেন ধর্মের বিরুদ্ধে বইলা লতিফ সিদ্দিকী কয়েকবার মানে এই ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিল। সো স্পষ্টভাবে এরা অত্যন্ত সুবিধালোভী লোক, এবং তাদেরকে আমরা ইয়ং জেনারেশন অনেকেই সম্মান করি। কিন্তু 24-এর রাজাকার কিন্তু তারা। 24 আমরা জুলাই আগস্ট অভ্যুত্থান চাইছি, তারা আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টার মাধ্যমে আমাদের প্রিভিয়াস টাইমে তারা কিন্তু চায় নাই। ওই আপা তার বোন লাগে, বোনের কাছে ছুইটা গেছে বারবার, তার আসন লাগবে, এই লাগবে, সেই লাগবে, বারো ছুটে গেছে। যখন একটু মোড় দিত হাসিনা ডাইকা নিত। তো এরা হচ্ছে নিশিরাতের নেগোসিয়েশনকারী, নিশিরাতের নেগোসিয়েশন করে বাগবাটোয়ারা পাওয়ার লোক। সো এদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। আমি বলতে চাই জুলাই আগস্ট অভ্যুত্থান এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের যে আপনার সনদ রয়েছে সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্টেশন করতে চাই, প্রোক্লেমেশন এবং আইনগত ভিত্তি দিতে চাই, তাহলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো কুলাঙ্গার যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে শাস্তির আওতা জানতে হবে। ওই মুক্তিযোদ্ধার নাম বেচ্ছা এইভাবে চলবে, সেই সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না, না, না।